সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক সকলে কেমন আছেন অবশ্যই জানাবেন। সবার জন্য মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহর কাছে দোয়া করি সবাই যেন সবসময় সুস্থ থাকেন, সবার পরিবার নিয়ে হাসি খুশি থাকেন। দর্শক, আমি আজকে অবস্থান করছি ঐতিহ্যবাহী চরসিংদুর বাজারে। তো আপনারা এই মুহূর্তে কিন্তু দেখতেই পাচ্ছেন, বাজার কিন্তু জমে গেছে, জমজমাট হয়ে গেছে। বিক্রেতারা বা কৃষকেরা কিন্তু তাদের পণ্য বাড়ি থেকে বোঝাই করে ঝাঁকি দিয়ে সাজিয়ে রেখেছে চারপাশে। মাঝখানে বিক্রেতা ভাই বসে আছে, দেখতেই পাচ্ছেন। প্রত্যেকটা বিক্রেতা ভাই কিন্তু এইভাবেই সাজিয়ে নিয়েছে, সব কিছু গুছিয়ে নিয়েছে। এখন বিক্রি করার পালা। আর ক্রেতারা কিন্তু ঘুরঘুর করতেছে, দেখতেই পাচ্ছেন। বাজারের ভিতর দিক দিয়ে এটা হচ্ছে পেঁয়াজের বাজার। এখানে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ বা বিভিন্ন প্রকার শুকনো জাতীয় জিনিস যেগুলো ঘরে রেখে খাওয়া যাবে, সবজি না, সবজি ব্যতীত অন্য কিছু, তো এগুলা কিন্তু এখানে বিক্রি হয়ে থাকে। এখানে দেখতে পাচ্ছেন শুকনা মরিচের স্তূপ দেওয়া আছে। এইখানে এই চাচারা আর কি শুকনা মরিচ বিক্রি করে থাকে। প্রত্যেকটা দোকান কিন্তু দেখতেই পাচ্ছেন, উপরে কিন্তু ত্রিপল দেওয়া, টেম্পোরারি দোকান। এখানে কোনো পার্মানেন্টলি কোনো দোকান হয় না। এখানে দেখতেই পাচ্ছেন প্যাকেট ছাড়া কিন্তু আলগা, মানে আমরা যেটা বলি খোলা লবণ কিন্তু বিক্রি করছে এখানে কেজি দর হিসাবে, কেজি হিসাবে মেপে। বাজারে কিন্তু মহিলা পুরুষ সবাই কিন্তু এসে এখানে কেনাকাটা করে। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার কৃষি আসবাবপত্র বা কাটা, দা, বটি, এই সকল কিছু কিন্তু এখানে পাওয়া যায়। বিভিন্ন পাখা, তারপরে আরচা, ভাতের মারগালনি, এরকম অনেক কিছুই পাওয়া যায় কিন্তু দেখতে পাচ্ছেন। আর এটা হচ্ছে আলুর বাজার বা সবজি বাজার বলতে পারেন। এখানে বিভিন্ন প্রকার সবজি কিন্তু এই বিক্রেতা ভাইয়েরা নিয়ে আসে। আর বাজারে কিন্তু বিভিন্ন প্রকার হকার বা বিভিন্ন প্রকার যেটা ইঁদুর মারার ওষুধ, এরকম অনেকেই এই ব্যবসাগুলো করে থাকে। এই ব্যবসাতে কিন্তু প্রচুর পরিমাণে লাভজনক একটি ব্যবসা। আর এখানে দেখেন তাজা করলা কিন্তু, কাঁকরোল কিন্তু উঠেছে। এই কাঁকরোল কিন্তু 60 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হচ্ছে। এই চাচা এখন 60 টাকা কেজি দরে বিক্রি করছে এই সুন্দর তরতাজা এই কাঁকরোলগুলো। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সবার জন্য আবারও শুভকামনা রইল। সবার পরিবারের উপর খেয়াল রাখবেন, নিজেও ভালো থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।